আসসালামু আলাইকুম। আসলে আমি কিছু কথা বলার জন্য আসছি। কিছু কথা বলি আরকি। কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আ আপনার কি বলে দুর্ভিক্ষ চলতেছে। সেটা হচ্ছে আমাদের ফিলিস্তিনে। আ আমাদের ফিলিস্তিনবাসীরা তারা হচ্ছে খাবার পাচ্ছে না। হুম? বা অল্প কিছু খাবারের জন্য তারা হচ্ছে কাড়াকাড়ি করতেছে বা যেখানে একটু খাবার পাচ্ছে তারা হচ্ছে ওখানে মানে হুড়োহুড়ি আরকি মানে মারামারি এরকম একটা অবস্থা আরকি। তো সেখানে এরকম অবস্থা হওয়ার কারণ হচ্ছে তাদের ওখানে পর্যাপ্ত পরিমাণে খাবার নেই। এইজন্য তারা হচ্ছে মানে ওই জায়গায় মানে এমন একটা অবস্থার সৃষ্টি হইছে আরকি। সো বাংলাদেশেও যে এরকম একটা দুর্ভিক্ষ নেমে চলে আসে সেটা তো আসলে মানে বুঝতে পারি নাই। মানে কেন বললাম কথাটা যে ইদানিং Facebook বা YouTube মানে আসলে ঢোকাই যাচ্ছে না। ওই মানে বাংলাদেশের মানুষ যে কি পরিমাণ দুর্ভিক্ষে পইড়া গেছে সেটা যদি আসলে মানে এই Facebook এ যদি না ঢুকতাম বা YouTube এ যদি না ঢুকতাম তাহলে মানে বুঝতে পারতাম না। মানে স্ক্রল ডাউন করতেই পারি। স্ক্রল ডাউন করলে শুধু আপনার এই একটা ভিডিও কি ওই যে মিজান ভাইয়ের ভাতের হোটেল, ওই ভাত দেখেন আপনারা ভিডিওটা দেখেন কি অবস্থা। মানে মনে হচ্ছে তারা কোনোদিন জীবনে গরুর মাংস দিয়ে ভাত খায় নাই। হ্যাঁ? মানে জীবনে কোনোদিন খায় নাই, বাসাবাড়িতে কোনোদিন খায় নাই। মানে এখানে আইছে ৳১০০ দিয়ে আপনার হচ্ছে ১ পিস গরুর মাংস আর ওই যে আপনার আনলিমিটেড ভাত এটা খাওয়ার জন্য মাই গড! বাংলাদেশের মানুষ, হ্যাঁ? বাংলাদেশের মানুষ বাঙালি যে বললে আসলে এমনি বলে না। এক মানে ১ পিস মাংস আর ভাত খাওয়ার জন্য মানুষ সেই মানে আমি ভাই আমি মানে ফরিদপুর এমনও থেকে দেখছি আসছি। মানে ফরিদপুর থেকে স্ক্রল ডাউন এ করতে, কেন করতে চলে আসছেন? আসে কয়েকটা ভিডিও আমি দেখলাম। বলছি আপনার ভাইয়া আপনার আনছি। কোন ভাই ফরিদপুর, খাবার আপনার খাইতে আরো আসছি। কত, ভাই কত খাইয়া যে বলেন জায়গা থেকে কেমন নাকি স্বাদ। চলে আসতেছে। আরো কত, কত মানুষ নাকি আপনার গুলশান, আপনার বড়, বড় জায়গা থেকে নাকি এখানে চলে আসতেছে মিজান ভাইয়ের ভাত খাওয়ার জন্যে। মানে ভাবা যায় বা একটা মানুষের মানে বাঙালির মস্তিষ্ক ভাই মাথার অন্যান্য দেশের মানুষেরা মানে ব্যস্ত থাকে। কি থাকে যে নতুন, নতুন কিছু আবিষ্কার করবে। নতুন কিছু আবিষ্কার করে হচ্ছে মানে এগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকে। আর বাঙালি আসলে হুজুগে বাঙালি মানে যে একটা ভাত আর মাংস মানে ৳১০০ র ভাত মাংস খাওয়ার জন্য ওখানে মানে কাড়াকাড়ি কারে থুয়ে কে নিবো, কারে মেরে কে নিবো, ভাত বাড়তেই পারতেছে না, এর মধ্যে থেকে উঠায় নিতেছে। মানে কি একটা অবস্থা, যা তা অবস্থা। এর মধ্যে আবার এই যে কি বাঙালি কয়েকটা যে ইউটিউবার আছে না, ইউটিউবার তো বলে না এটারে কি বলে এটারে মানে ছাপরি ইউটিউবার আছে না কয়েকটা? হ্যাঁ, ওই যে ভিডিও বানানোর লিগে মানে ওখানে যে হুমড়ি খেয়ে পড়তেছে মানে ওই বেটাই করতেছিল ব্যবসা। আসলে তার দোষ দিয়ে লাভ কি? সে তো আর বলে নাই যে আমার এখানে আসো। তার উপরেও মানে সে মানে রান্না করতেছে তার এগুলা যে মানে একদম মানে মাইক-টাইক লাগাইয়া একদম মানে সে মানে লড়াচড়া করবে এরকম অবস্থা নাই। মানে কি একটা অবস্থা বাঙালি, হ্যাঁ? কি রকম থার্ড ক্লাস মেন্টালিটির মানুষ হইলে এরকম একটা জিনিস নিয়ে মানুষ মাতামাতি করতে পারে? এটা যে এত দুর্ভিক্ষ নামছে, হ্যাঁ? এত দুর্ভিক্ষের মধ্যে যদি পইড়া থাকস, এত দুর্ভিক্ষের মধ্যে পইড়া থাকলে তোর ওখানে যেয়ে খাওয়ার দরকার কি? রাস্তায় যেয়ে প্লেট নিয়ে বইসা থাক, তোর ওখানে যাওয়ার দরকার কি? বাঙালি আর জীবন আর ভালো হইল না। বাঙালি, আরে বাঙালি।